কিরে হঠাৎ ডাকলি যে? আরে বন্ধু, ডাকছি তোর সাথে তো সেই ছোটবেলা থেকেই সম্পর্ক। আমাদের এই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। এই আমাদের এই গ্রামে থেকে দুইজনে কেউ ছাড়া কেউ হাঁটতাম না। হ্যাঁ, কিন্তু তুই তো জানোস আমার বাইরে যাওয়ার কথা ছিল। তো এখন আমার ভিসা রেডি হয়ে গেছে আর আমার পাসপোর্ট বাইরে গেছে। জানি না কবে ডেট করে যায়। একে একে সবাই তো চলে গেল, আর কেউই থাকো না। তুই সবচেয়ে আমার কাছের ছিলি, এখন সবাই চলে গেল, এখন তুই যাইতে আছিস। তো কি বলবো, দুনিয়াটা তো এরকমেরই। আজ আমি যাবো, কাল তোর, এই সবাই ব্যস্ততার ভিতরেই থাকছে। কথা বলে দিয়ে আমার খুব খারাপ লাগে যদিও তোর ছাড়া থাকতে। যাই হোক, ভালো থাকিস বন্ধু। তাহলে কি বলবো, বলার আর ভাষা নাই। আর আমি তোর ছাড়া কেমনে থাকি? সবসময় তো তোর সাথে সবকিছু শেয়ার করি, আর তোর সাথে তো সব জায়গায় যাই। এটা আমার খুব কষ্ট লাগতে আছে। আমার যদি সাধ্য থাকছে তাহলে আমি তোকে দেশে রেখে দিতাম। এখন কিছু করার নাই, যাইতে তো হইবি, এইটাই তো চলে। একে একে সবাই চলে গেল, আমাকে আর তুই ছাড়া আমাকে তো আর কেউই বলছে না। থাক, কষ্ট পাইস না। এখন যাইতে হইবে, কিছু করার নাই। কারণ পেটের দায় হইলেও মানুষ তো এখন। বন্ধু বান্ধব, ফ্যামিলি সবকিছু ত্যাগ করতে হয় আমাদের ছেলেকে। তবে আমি একবার চিন্তা করছিলাম যে, মানে আমার আশা ছিল যে আমরা দুই ভাই সারা জীবন একজনের পাশে একজনে থাকবো, কোনোদিন কারো ছাড়ার পিছনে মনে কর যে কারো ছাড়া কারো মনে কর ছাড়াটাও করবো না, দুজন একসাথেই থাকবো সবসময়। কিন্তু নিয়তির ইটা হইলো না। আমরা বন্ধুরা, আমরা ভাইয়ের মতো সবসময়। কেউ বলতে পারবে না যে আমরা তোর সাথে আর আমার সাথে কোনো সময় ঝগড়া হইতে বা বাজবো কি লাগে। আমরা তো দুজনে এক প্লেটে এক 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 মনে কর যে এক কাপে চা খাইতাম দুজনে, তাহলে আমাদের ভিতরে কেমনে বাজবো? আচ্ছা বন্ধু, চিন্তা নাই, সমস্যা কি? যেহেতু নিয়ত করছি তাহলে সমস্যা কি? আমি যেহেতু সেটেল হওয়ার পরে তোর আমার টাকা আমারও ছিল না, এখন যেরকম এরকম ঘুষে যাইতেছি। আর তোর তো চিন্তা নাই, কারণ তোর এই ভাই যখন, এই বন্ধু নামক ভাই যখন বাইরে যাইবো তখন ওই জায়গায় যাই সেটেল হয়ে আগে, তারপর তোর বিষয়টা দেখতেছি, তারপর তোর নিলে তো একসাথেই থাকবি, সমস্যা কি? হ্যাঁ ঠিক আছে, তো এই কটা দিন একটু কষ্ট করে থাক। আর দেখি তারপর তোকে ছাড়া আমি, মানে আমার ভাবতে খুব কষ্ট লাগছে, অনেক কষ্ট লাগছে। আমার তো যাইতে ইচ্ছে করতেছে না। তো আমি তোর সাথে একদিন যদি কথা না বলি, এই বুকের ভিতরে অনেক কষ্ট হয়। এতদিন তো আমি হাঁটছি যে কথা বলছি, কিন্তু এই যে আজকে এই যে আমার পাসপোর্টটা হাতে পাই, আমার এত খারাপ লাগছে। এই জন্যই করে আমি জরুরি দায়িত্ব আনছি যে বন্ধু এই অবস্থা। আমার খুব কষ্ট লাগতে আছে। জানো তোর ছাড়া, মানে তোর সাথে কথা না বললে আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না। তুই আমার এমন একটা বন্ধু, তোর সাথে কথা না বললে আমার কিছুই ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে ওই আর্মি যাইয়ে সেটেলে পরে করে নেওয়ার ব্যবস্থা করবো না, সমস্যা নেই, পরে একসাথে থাকবো না। ঠিক আছে, কষ্ট নিস না। আচ্ছা ঠিক আছে, তাহলে থাক এখন। তো একটা কথাই কই যাই, যে কদিন দেশে আসছো আমি তো অবশ্যই যাইয়া সেটেলের ব্যবস্থা করে তোরে নেওয়ার কী করবো। তো এর আগে কোনো বাজে আড্ডা যাবি না, আমার লাগে যেরকম রাখলি ওই রকমের থাকছি। ঠিক আছে, আমি যেন দেই না যে আর বা শুনি না যে তুই কোনো বাজে আড্ডায় গেছে, আমার এই কথাটা রাখিস। আচ্ছা বিকালে আমি বেরোবো মানে। আচ্ছা ঠিক আছে, আমি তো সন্ধ্যার সময় চলে যাবো। তো তো আর তো মনে হয় দেখা না হইতে পারে। কি অবস্থা সাবুল? আচ্ছা ভালো। আচ্ছা ঠিক আছে, খারা পরে যা খারা। কি অবস্থা? বাসায় আমার কাজ আছে। আমি না কাজ আছে, যাবি না তুই বিদেশ যাবি নাকি? বললাম পাসপোর্ট আইছে। ও ভাই, কি করবো এখন ক? কি করবি? লগে যদি বন্ধু বান্ধব প্রায় ওই রুমের, তাহলে কি হরি? বর্তমানে তো পাসপোর্ট পাইছে, দেখো না, এই তোর খুব বুদ্ধি দেয় না। আসলে কি, ওর সাথে তো আমি ছোট থেকেই থাকি। এখন ছোট থেকে থাকো, বেকার বই এসেছে পোলানায় কোনো কাজ কামে যায় দেখো। এখন পাইছো দিশে, হ্যাঁ তোর লাগাই তোর ই করে না অনেক, মানে ওই যাইতে না মানে হয় না। তুই মানে ভুল বুঝতেছো, বিষয়টা ওরকম না। ও ভুল বুঝি না 5 বছর ধরে একটা কোম্পানির ম্যানেজার, কাজের মধ্যে থাকতে যে কোনো কাজে থাকতে, বুঝো না? হ্যাঁ এটা অবশ্যই, কারণ আমাকে এখন বিষয় কি, আমরা তো একসাথেই ছোট থেকে বড় হয়েছি, পেটের দায় দায়িত্ব, ওর মন তো মানে না। আচ্ছা তোরা কথা বল, আমি যাই। না আর একটু পাম্পটি মারো, আর একটু তোরা থাক, বেকার যত সব। তুই যদি থাকতি মানে আর কোনো কষ্ট হইতো না, তুইও না একলো হয়ে গেছি। আসলে জিয়াদ, একটা জিনিস খেয়াল করবি, তুই এই যে এটা কোম্পানির ম্যানেজার,
তোর তো বহুত টাকা পয়সা আছে, আছে তো- না, গাড়ি বেরিয়েছে, তুই তোর কয়জন বিশ্বস্ত বন্ধু আছে? আরে ভাই এগুলা বুঝিস না এগুলা, এখন এখন টাকা পয়সা থেকে বন্ধু লাগে অন্য কথা আছে, ও ধর বেকার বই রেছো, ও এই করে যে এমন কোনো কাজ করছে ও? করে নাই, কিন্তু দেখ না না, তুই তুই বিদেশ যাওয়ার বিষয় পাইছো কোন কারণে? বিদেশ যে কাজ বাজ করতে হিলে কি তুই বিষয় পাইছো নাকি? অবশ্যই। এই জায়গায় তোরা যদি পাম্পটি মারে বিদেশ না যাওয়ার লাগিয়া দেখ এই কেমন কেমন হরে। না, ও আসলে বন্ধু কি না যেটা ফ্রি টাইম হেঁটেই তো বন্ধু নাকি? না না ঠিক আছে, কিন্তু লাইফে তোর যাই আর জীবনে বিদেশ বিদেশ যাওয়ার কোনো ইয়ে আছে জীবনে? ওর জীবনে ও কাজ কাম করে থাকতে পারে না তো, গড়ে পড়বে। তুই বন্ধু শেষে তুই বিদেশ যাবি অশেষ, কি বন্ধু কমে যাচ্ছে, আর একটা নতুন বন্ধু বানাইবে। না না, ও আসলে কি হন টাকা পয়সা দিয়ে হয় না কিরকম, তোর একটা বিশ্বস্ত বন্ধু নয়, ও কিন্তু আমার খুব বিশ্বস্ত বন্ধু। আমার আজ হয়তো টাকা নাই কিন্তু কাল হবে, বা ওর টাকা নাই কিন্তু হবে, কিন্তু বিষয়টা যে দেখ তুই ওর সাথে, আমি যেহেতু বাইরে যাবো, একটা কাজ কর, তোর আমি একটা কথা দিয়ে দেয়, তুই ওরে তুই বিশ্বাস করতে পারো, আর ওরে বিশ্বাস করে তুই ওর বন্ধু বানাস, আমি যতদিনে না আসি, আর ওরে পারলে একটা কাজ বাজবি। ভাই ভাই বিশ্বাস করুন, আমি যদি তার কাজ বাজ দিই, ও যদি কাজ বাজটাকে ভালোভাবে করতে পারবে, ও কয়েকদিন পর শুনবে এই বছরটা আমার দিয়ে ও চলে গেছে। না অবশ্যই, ও আমার খুবই একটা বিশ্বস্ত বন্ধু, অবশ্যই তোর সাথে আমি পরিচয় করাই দিলে তুই অবশ্যই বুঝতে পারবি। না তবে ব্যাপারটা বুঝে বুঝে ভালো হয়েছে যারা একটা কাজ বাজ দিয়ে আরে ওদের কাজ বাজ দিয়ে ও যে বেকার রয়েছে, বেকারটা আর থাকবে না। থাকবে না, তারপরে হয়তো এখন আমি বলি এখনো হইলে তুই মানে বাদে অভ্যাস চললে দেয় তো, বেকার থাকলে হ্যাঁ, কি করবে, খাওয়া তো লাগবে তো। আমি তোর দ্বারা একটা রিকোয়েস্ট করি যে আমি তো চলেই যাবো আজকে বিকালে আমার ফ্লাইট, তো তুই একটা কাজ কর, ওর একটা চাকরির ব্যবস্থা করে দিই, না, তোর কোম্পানিতে তো অনেক লোকই লাগে। ব্যাপারটা ভালোভাবে হ্যাঁ, বলছো, আর বকাটা ভুল হয়েছে আমার, আর একটা চাকরি হ্যাঁ, বাকরি দিলে করে দেবে। তাহলে ও বেকারটা আর থাকতে না। থাকবে না, হ্যাঁ অবশ্যই। আসলে কথাটা খারাপ তো না, এটা খুব ভাবার, কারণ আজকে যদি তুই ধর বাইরে চলে যাও, তারপর দেশে আইলে কোনো যদি বন্ধু বান্ধব না থাকে, আর ভালো বন্ধুই মনে কর অন্যান্য বন্ধু বান্ধব ছিল না, একজনে এক দেশে গেছে, সে আর কোনো খোঁজখবর আছে কোনো? আর ও তো এই আমাকে মানে লাগিয়ে রয়েছে, কোনো মানে কাজে বাজে যায় না, টাকা পয়সা আমি একটা আমার অফিসে চাকরি দিই মনে হয় ভালো দেখিয়া। তুই ভুলটা বুঝে পেয়েছো আমার, কারণ এরপর মনে কর তুই যদি যাও বাহিরে, আমি তো তাই ঢাকা শহর থেকে ভালো চাকরি করি নাকি, আমি তো দেশে পর খালি ফেরি একজন, আরেও আমি একটা চাকরি তাছাড়া দিব মানে- তোর ও জায়গায় মনে কর যে তোর তোর ও জায়গায় যে লোক আছে, একবার শুনছি যে তোর নাকি টাকা মাইরে চলে গেছে, তাহলে তুই ওরে ওই পজিশনে যেতে পারো। মনে করো যে ও খুবই বিশ্বস্ত, আমি ও কথা বুঝতে দিলাম। পারছো, কারণ আমাদের এলাকার যেহেতু হ্যাঁ। তুই বুঝেইছো, আমি মানে অনেক ভুল বুঝতে পারছি, আমি একটা বিশ্বাস বন্ধু থাকা হাজার আত্মীয়র সমান। অবশ্যই আমি ব্যাপারটা নিয়ে আজকে মানুষ বুঝতে কিন্তু পারলাম। ভুল থেকেই শুধরে সঠিক পথে আয়। তো তুই আগে ভুল জগতে ছিলি, কারণ তোর অনেক টাকা পয়সা আছে, আছে, তুই তো শহরে থাকস, গ্রামে আও না, আর দেখাও না গ্রামের আর পরিস্থিতি। দেশ আই তো তোর লাগে আজকে যখন মানে তুই বাহিরে যাবি শুনছি তখনই কেমন লাগতে আছে। তারপরেও এখন বিষয় হলো যে তোর যে ভুলটা ভাঙছে, এটা আমি একদিক দিয়ে তোর ভুল আচ্ছা, দেখি না, কারণ কি আমি ওর সাথে আমি তোর ভুলটা দেখি না, কারণ হলো যে আমি তো জানি যে তুই শহরে থাও, তো তুই তো গ্রামের পরিস্থিতি জানিস মানুষ না। মানুষের হেল্প করে না, একটা মানুষ হ্যাঁ। যদি ভিক্ষে করে একজন, আরে গালি গেল তার দিকে জানে, কিন্তু সে চায় না তো ভিক্ষে করে কোন কারণে, আর একটা আমি চাকরি দিই, ও অবশ্যই। বেকার আর খামার না দিয়ে যাবে চাকরি দিয়ে হলেই তো কি কারণ করে? শহরে মানুষের মন মানসিকতা এরকম, একটা হের ভিতরে থাকতে তোর মন মানসিকতা নষ্ট হয়ে গেছিল, কিন্তু এখন গ্রামের কি অবস্থা চলে, গ্রামের পরিস্থিতি তো তুই জানতি না, এটা তো আমি জানতাম, তো আমি যাওয়ার আগে তোর এই ভুলটা ভাঙিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আসি রে ভাই। আচ্ছা ভাই, আমি ওর সাথে দেখা করি, আর একটা ভালো আচ্ছা, ওরা একটা ভালো চাকরি দিচ্ছে, আর আমার সন্ধ্যার সময় ফেলাই, তো ঠিক আছে। সন্ধ্যায় দেখা হচ্ছে।